আমরা তাওহীদের নামে কোনো অপশক্তিকে এদেশে দেখতে চাই না। এদেশের মানুষ তাওহীদের নামে কোনো অপশক্তিকে দেখতে চায় না। হিজবুত তাওহীদ নামক এই আগাছা শুধুই খালেস তাওহীদকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ। আমাদের দেশ, আমাদের জাতীয়তা, আমাদের স্বাধীনতা, আমাদের লাল সবুজের পতাকা, আমাদের কালিমা, আমাদের ঈমান, আমাদের ইসলাম ধ্বংসের সর্বশেষ নীল নকশা এই হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তান। এজন্য আজকের এই মহাসম্মেলন থেকে যে দাবিগুলো পড়া হয়েছে, এই দাবিগুলোর সাথে আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা ইনশাআল্লাহ স্ব স্ব স্থানে ফিরে যাব। আগামীতে ইনশাআল্লাহ যে কোনো আহ্বানে আমরা আবার একত্রিত হব ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদকে তথা হিজবুত শয়তানের এই সম্প্রদায়কে তথা ইমামুজ্জামানের এই ইমামুস শয়তানকে, ইমামুজ্জামানের ইমামুদ দাজ্জালকে আমরা ইনশাআল্লাহ এই দেশ ছাড়া করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ইসলামের নামে কিছুই নাই, এটা দাবি করছে বদমাশ হিজবুত শয়তান। আজকে থেকে হিজবুত তাওহীদ ওরে না বলাটা মুসলমানের জন্য ইমানি দায়িত্ব হবে। হিজবুত শয়তান, শয়তান যত পৃথিবীতে আসছিল, বড় শয়তানের চালাচামুন্ড, সমস্ত শয়তানের ঠাকুর হইল এই বাইজিদের জামাই সেলিম। আমি বলবো সরকার বাহাদুরকে, আমরা আসবার সময় দেখলাম ওর বাড়িতে পুলিশ পাহারা। এই পাহারাটা কেন দিলেন? ধর্মের ডাকাইত, কোরআনের ডাকাইত, নবীর রাসূলের বেইজ্জত কইনা লোক ওরে পাহারা দিতে হয় কেন? ওরে তো বাইন্দাসকে নোয়াখালীর যত রকম ময়লা জায়গা আছে ওখানে বাইন্দা রাখা দরকার ছিল রে। ওরে পাহারা কেন দেওয়া হইল? আমি লম্বা চড়া কথা বলার আদত নাই। আর আজকে এখানে সারা দেশের উলামা একরাম আছেন, ওনারা বয়ান করবেন। যারা বুঝায় বলতে পারেন, বহু উলামা একরাম এখানে আছেন, নওজওয়ানেরা, ওনারা এই বিষয়ের উপরে মালুমাত আছে, ওনারা বলবেন। আমার শেষ কথাটা হইল, এটা নোয়াখালী, এটার মধ্যে ফেনী, এর মধ্যে লক্ষ্মীপুর, সাথে চাঁদপুর, কুমিল্লা। বর্তমান বাংলাদেশে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী, সারা দেশের চট্টগ্রামের মধ্যে বড় বড় মাদ্রাসা, কিন্তু নোয়াখালী কুমিল্লাতে উলামায়ে কেরামরা ভরা। এখানে কেন জায়গা পাইল? এখানে মন্ত্রী সাহেব কি করে? এখানে মুফতি সাহেবরা কি করে? এখানের ওয়াইজিনরা কি করে? বাংলা থেকে ওয়াজ করতে থাকবে, আর ঘরের ভিতরে নবীর দুশমন, আল্লাহর দুশমন নোয়াখালীতে বাস করবে। এটা করতে দেওয়া যায়? আজকের লেগে এতটুক বর্তমান সরকার উলামায়ে কেরামের কাছাকাছি আছে, ওনাকে বুঝাইয়া যদি মাটি করে দেওয়া যায় সবচেয়ে ভালো। তা যদি না হয়, আগামী দিনে কোন ওয়াইদিন যিনি বলে গেছেন, আমি বলবো শুধু নোয়াখালী কুমিল্লা থেকে এই মাইজি পর্যন্ত রাস্তাটা, যত রাস্তা আছে সব ব্লক করে দিয়ে এখানে থেকেই এই দাওয়াত হিজবুত তাওহীদ, এই হিজবুত শয়তানের থেকে আমরা আসল হিজবুত তাওহীদের দিকে ডাক দিয়ে সরকারকে বুঝাবো, জনগণকে বুঝাবো। এতে যদি না ফিরে, তাহলে বাকি এমনি হয় না। মুকুল লাগবে, তাইলে মুকুল লাগবে। এই মুকুল কার উপরে পড়বে তা জানি না, খালি শয়তানের উপরে পড়বে। হিজবুত শয়তান না কোনো ওসির উপরে পড়বে, না ডিসির উপরে পড়বে, না মিনিস্টারের উপরে পড়বে, না সরকার উপরে পড়বে। সেদিন যেন আমাদেরকে বলতে না হয় আপনারা কি করলেন। আমি যখন আসতেছিলাম আজান হওয়ার আগ দিয়া, মনে হয় আমাদের কোন কর্মকর্তা বাংলাদেশের, ওনার বক্তৃতা ছিল, আপনারা কোন এমন কাজ করবেন না। আমাদের বলেন কেন? এই কথা আপনি বলার কে? মুসলমান। আমাদের বললেন কেন? ওরে জ্বালায় পড়ে দেন, ওরে বাংলাদেশে বের করে দেন, ওরে যাবজ্জীবন জেল দিয়ে দেন, ও তো ফাঁসির কাজ করে, ফাঁসি দিয়ে দেন। আমাদের কেন বললেন আপনি? আপনি সরকারের পক্ষ থেকে এসে থাকেন, এমপি বা মন্ত্রী, তা আপনি জানেন না?
আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান আপনি আমাদের কেন বললেন এমন কাজ করবেন না যে কাজে নাকি অশান্তি তৈরি হয়? অশান্তি তৈরি করছে কে? কে করছে? কে করছে? সেলিম করছে। সেলিমের এখনো কেন ধরা হইল না? সেলিমের বাড়ি কেন পাহারা দেওয়া হয়? কে পাহারা দিতেছে? তারাও সেলিমের দোষ হইলে সাবধান। আমাদেরকে আল্লাহ তাআলা, দেশ এখন শান্তিতে আছে, দেশের সরকার যাতে সুন্দর মতো উলামায়ে কেরামের পাশে থেকে আহলে হক কওমি অঙ্গনের উলামায়ে কেরামকে সাথে রাখা দেশ চালাইলে আগামী দিনে আগে নোয়াখালী হবে ইনশাআল্লাহ। একদম থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে যেখানে কাদিয়ানীদের দুর্গ রয়েছে, যেখানে যেখানে হিজবুত তৌহিদের মতো নাস্তিক সংগঠনের দুর্গ রয়েছে, প্রত্যেক জায়গায় আপনার জনগণকে সাথে নিয়ে অবশ্যই সামাজিক গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। হিজবুত তৌহিদ নিজেদেরকে বলে থাকে হিজবুত তৌহিদ, ইতিহাস সাক্ষী, মাদ্রাসার ছাত্ররা জানেন, ওলামা কেরাম জানেন, মুতাযালা নামে একটি সম্প্রদায় ছিল, প্রান্ত দল ছিল, যারা নিজেদেরকে আহলুল আদল ওয়াত তৌহিদ বলতো। প্রত্যেক বাতিল ফেরকা একটি সুন্দর আবরণ নিয়ে, সুন্দর স্লোগান নিয়ে তাদের মিশন শুরু করে। উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে বিভ্রান্ত করা। শিয়া থেকে শুরু করে, খারজি থেকে শুরু করে এবং কাদিনীদের থেকে শুরু করে প্রত্যেক সমকালীন এবং আগের বিভিন্ন প্রান্ত দলগুলো এই কৌশল তারা অবলম্বন করেছে। এটা আমাদের সাধারণ জনগণকে সেটা বোঝাতে হবে। আমার ভাইয়েরা, হিজবুত তৌহিদের টাইমলাইনে গিয়ে দেখবেন, সেলিমের টাইমলাইনে গিয়ে দেখবেন, বাইজিদ খান পন্নীর সমস্ত অনলাইন অফলাইন তাদের প্রচারণা দেখবেন। সেখানে তারা দুটো শব্দ ব্যবহার করে। একটি হলো ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষকে সচেতন করা। ইদানিং তারা আরেকটা কথা বলে, উগ্রবাদের বিরুদ্ধে তারা মানুষকে সোচ্চার হতে বলে। আমার ভাইয়েরা, ধর্ম ব্যবসায়ী বলেন, উগ্রবাদী বলেন, তারা আমাদেরকে, এই অডিয়েন্সকে তারা বুঝাচ্ছে। যদি সরকার এই সমস্ত শব্দে এবং সুশীল সমাজ এই সমস্ত শব্দভাতি বিভ্রান্ত হয়, আগস্ট মাস, জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত এই দিনগুলো পরিষ্কার বলে দিতে চাই, যারা ক্ষমতা আছেন বর্তমানে, আগস্ট বিপ্লবের কারণে, জুলাই বিপ্লবের কারণে আপনারা আজকে ক্ষমতার স্বাদ পাচ্ছেন। আর যারা বিরোধী দলে থেকে নিজেদেরকে একান্তই আগস্ট বিপ্লবের কান্ডারি মনে করেন, এনসিপি বা জামাত ইসলামীর ভাইয়েরা, আমি তাদেরকেও বলতে চাই, এই বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে, এটা মাদ্রাসার ছাত্রদেরকে বাদ দিয়ে হয়নি, এটা মাদ্রাসার আপনার তৌহিদি জনতাকে বাদ দিয়ে হয়নি। আমাদের ডাকে শুধু মাদ্রাসার ছাত্র নামেনি, সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা তাদেরকে প্রভাবিত করে আমরা মাঠে নামিয়েছিলাম। আমাদের ডাকে শুধু ছাত্র সমাজ নামেনি, বাংলাদেশ সেনাবাহিনীর যারা দেশবান্ধব ইসলাম প্রেমিক তরুণ সৈনিকরা রয়েছে এবং তরুণ অফিসাররা রয়েছে, তারা যখন আমাদের ডাকে সাড়া দিয়ে তারা যখন হাসিনাকে বলে দিল এবং ওয়াকার সাহেবকে বলে দিল আমাদের গুলি আর জনতার দিকে ফিরবে না, হাসিনাকে উৎখাত হতে হবে, তখন ঘটনার মোড় ভিন্ন দিকে পরিবর্তন হয়। আমরা ক্ষমতায় চাইনি, না সরকারি দলে গিয়েছি, না বিরোধী দলে গিয়েছি, তবে আমরা জুলাই বিপ্লব আমরা ঘটিয়েছি। বেয়াদবি করলে, বিশ্বাসঘাতকতা করলে আরেকটা জুলাই বিপ্লব হবে, আরেকটা আগস্ট বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হিজবুত তৌহিদ একটা আকীদার বিষয় রয়েছে, সেটা সবাই আলোচনা করেছেন এবং এই সম্পর্কে আপনার যথেষ্ট নলেজ রয়েছেন। হিজবুত তৌহিদের আকীদার বিষয় থেকে আমি যাব না, সকলে আপনারা জানেন। তার কুফরি আকীদা সম্পর্কে এখানে আর নতুন করে কিছু বলার নেই। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো, হিজবুত তৌহিদ আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী যে অপশক্তি, ইহুদিবাদী, পৌত্তলিক, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির ইসলাম দমনের যে এজেন্ডা, সে এজেন্ডার গুপ্ত সংগঠন হিসেবে তারা কাজ করছে এবং নানান বিদেশে এমবেসি এবং সরকারের একটি অংশ আর সুশীল সমাজের, তথাকথিত সেকুলার সুশীল সমাজের বিরাট অংশ এই ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে। সুতরাং এটা অনেক গভীর, এটা শুধু আকীদার বিষয় নয়, এটা রাজনৈতিক ষড়যন্ত্রের একটা বহুত বড় বিষয়। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, আজকের এই সমাবেশকে নোয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। ভারতবর্ষে ইসলাম প্রথমে দিল্লিতে আসেনি, ভারতবর্ষে ইসলাম প্রথমে
পাকিস্তানের লাহোরে আসেনি, ভারতবর্ষে ইসলাম প্রথমে ঢাকায় আসেনি। ইতিহাস সাক্ষী, ভারতবর্ষে সাহাবাদের জমানায় ইসলাম এসেছিল নোয়াখালীতে, সমুদ্রের উপকূলে। সুতরাং হিজবুত তাওহীদের বিরুদ্ধে আজকের যে আজান নোয়াখালী থেকে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ চিরেই সেই সংগ্রামী আজান পুরো দেশকে গ্রাস করবে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদের সেলিমের প্রতি এবং বাইজিদ খান পন্নীর মেয়ের প্রতি এবং তাদের সকল অডিয়েন্সের প্রতি আমি বলবো, আজকের সমাবেশকে তোমরা একটা সুযোগ হিসেবে গ্রহণ করো। এটা তোমাদের জন্য তওবা করার সর্বশেষ সুযোগ। আমরা অবশ্যই তওবার পথ আল্লাহ খোলা রেখেছেন, রসুল খোলা রেখেছেন, তোমাদের জন্য তওবার পথ খোলা রয়েছে। আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, রসুলের কাছে এবং আল্লাহ রসুলের প্রতিনিধি আলেমদের কাছে আত্মসমর্পণ করো। আমরা তোমাদেরকে তওবার ডাক দিচ্ছি, ভালো হয়ে যাও, আসো তৌহিদের পদক্ষেপবদ্ধ হয়ে আমরা তওবা করে সচ্চা সাচ্চা মুসলমান হয়ে যাও। আর দ্বিতীয় পথ আমাদের জন্য খোলা আছে, সেটা হলো সংগ্রাম, গণপ্রতিরোধ এবং লড়াই। সেই লড়াই আমরা তওক্ক করবো না কোন দেশ আর বিদেশ, কোন সরকার আমাদের পক্ষে আছে বা নাই। আমার তৌহিদ জনগণকে নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে আমরা ইনশাআল্লাহ প্রতিরোধ দেশব্যাপী আমরা গড়ে তুলব। হিজবুত তাওহীদ নামটা অনেক চমৎকার। এই নামের ভিতরে লুকিয়ে আছে ইসলামকে মূলের থেকে উৎপাটন করার জন্য এক গভীর নীল নকশা। ইংরেজরা যখন আলেম ওলামাদেরকে হত্যা করে, ধ্বংস করে ইসলামকে নির্মূল করতে পারেনি, তখন তারা ইসলামের মূলে আঘাত করার জন্য, আকীদা নষ্ট করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে জন্ম দিয়েছিল। সেই গোলাম আহমদ কাদিয়ানী খতমে নবুয়ত আক্রমণ করেছিল, কিন্তু হিজবুত তাওহীদ শুধু খতমে নবুয়ত নয়, সরাসরি ইসলামের উপরে, ইসলামের নবীদের উপরে, ইসলামের ইবাদতের উপরে, ইলমুল গায়বের উপরে এবং আখিরাতের উপরে সরাসরি আক্রমণ করেছে। আল্লাহর নবীর মাধ্যমে যে ইসলাম এসেছে, আল্লাহর নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আমাকে দেখে শিক্ষা করো। তিনি বলেন নাই সালাত শিক্ষা করো কোরআন পড়ে, সালাত শিক্ষা করো আমার হাদিস পড়ে। সরাসরি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে সালাত শিক্ষা করো। হজকে শিক্ষা দিয়েছেন, বলেন নাই খুযু মানাসিকাকুম মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ পড়াশোনা করে হজ শিক্ষা করো। তিনি বলেছেন খুযু মানাসিকাকুম আন্নি, আমার থেকে দেখে দেখে হজ শিক্ষা করো। আল্লাহর নবীকে দেখে সাহাবায়ে কেরাম হজ শিখেছেন, নামাজ শিখেছেন, ইসলাম শিখেছেন। সেটাই প্রচলিত ইসলাম। এই প্রচলিত ইসলামকে যারা প্রত্যাখ্যান করে নতুন ইসলাম তৈরি করেছে, ও আমার জাতি জিজ্ঞেস করতে চায় তারা মুসলমান না কাফের? শুধু এ পর্যন্তই না, ইসলামকে প্রচলিত ইসলাম বলে ইসলামের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিমদের আকীদাকে ধ্বংস করার চক্রান্ত করছে। এরপরে তাওহীদ ইসলামের একটি মৌলিক আকীদা, বিশ্বাসের মূল ভিত্তি। কিন্তু মনে রাখবেন, এই তাওহীদ হিজবুত তাওহীদের তাওহীদ তাওহীদ নয়। যুগে যুগে ইসলামের পরিভাষাগুলোকে মূলোৎপাটন করার জন্য বিভিন্ন চক্রান্ত হয়েছিল। এক সময় বেরলভী ভণ্ড সুফিদেরকে তৈরি করা হয়েছিল তাওহীদের নামে, ওয়াহদাতুল ওজুদ নিয়ে মানুষের নামানো হয়েছিল। আর বর্তমানে সমস্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এই ধর্মগুলোকে একাত্র করে নতুন এক ধর্ম পায়ে তারা চলছে, ওয়াহদাতুল আদিয়ান। সেই ওয়াহদাতুল আদিয়ানকে বাস্তবায়ন করার জন্য, সেই ওয়াহদাতুল আদিয়ানকে প্রতিষ্ঠা করার জন্য যেই দলটি মাঠে নামানো হয়েছে, সেই দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এরা রামকৃষ্ণকে নবী বলেছে, এরা বিভিন্ন জনকে নবী বলে বিভ্রান্ত করছে, বলে রসুলুন। অনেক রসুলদের নাম কোরআনে তো আসে নাই। আমি বলি আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। রসুল অনেকের নাম উল্লেখ করা হয় নাই, তার মানে এই নয় যে আপনি একজনকে নবী বানাতে পারেন। নবী নির্বাচন করেন, কোরআন বলছে আল্লাহ। আল্লাহর পরে যারা নিজেরা রামকৃষ্ণকে নবী বলে নবী কিতাব দিয়েছে, ও মুসলিম জাতি, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই তারা মুসলমান না কাফের? আল্লাহর ইলমের উপর হস্তক্ষেপ করেছে,
আল্লাহ নামাজ ফরজ করে বলেছেন আকিমুস সালাতা লিযিকরি, তারা বলেছে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো সব নাকি সামরিক প্রশিক্ষণ। তেমনি ভাবে জেহাদের নামকে পরিবর্তন করেছে। আপনারা জানেন তারা জেহাদের কথা বলে, কিন্তু জেনে রাখবেন তারা কার বিরুদ্ধে জেহাদ, জেহাদের অর্থ কি পরিষ্কার করে নাই। তার মানে গোলাম মাহমুদ কাদিনী যেরকম ভাবে জেহাদকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, হিজবুত তাওহীদও সেরকম ভাবে কোরআন হাদিসের এই পরিভাষা তাওহীদ জেহাদকে ধ্বংস করে মন গড়া ব্যাখ্যা দাঁড় করাবার জন্য চেষ্টা করছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই হিজবুত তাওহীদকে নির্মূল করার জন্য শুধু হিজবুত তাওহীদ নয়, এখানে আছে আল্লাহর দল, এখানে আছে ইমাম মাহমুদ কাফেলা, এখানে আছে আরো অনেকগুলো ভণ্ড প্রতারক। যদি তাদের বিরুদ্ধে প্রয়োজনে বুকে তাজা রক্ত মাঠে ঢেলে দিতে হয়, ও আমার জাতি জিজ্ঞেস করতে চাই তোমরা রাজি আছো কিনা? बातिल से दबने वाली आया आसमान ही हम हर दौर में तकमील वफा हमसे हुई है आखिर दावाना। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য এবং হিজবুত তাওহীদ সহ হিজবুত শয়তান সহ কাদিয়ানীদেরকে বিলুপ্তি করার জন্য ময়দানে কাজ করার সার্বক্ষণিক প্রস্তুতি নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ইমান বিধ্বংসী জঙ্গি সংগঠন এবং বলতে গেলে বাংলাদেশের ইতিহাসে ধর্মকে এইভাবে অতীতের কোনো ভ্রান্ত সংগঠন বিকৃতি করে নাই যা হিজবুত তাওহীদ করেছে। এ ব্যাপারে সকাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত আমাদের দেশের খ্যাতিমান গবেষক হযরত উলামায়ে কেরাম অনেক বক্তব্য দিয়েছেন। আমি দুটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। এক নম্বর কথা হলো, হিজবুত তাওহীদ তারা নিজেদের জন্য একটা নাম চয়েস করেছে। আমরা তাদের জন্য তাদের কার্যকলাপ, চিন্তা, চেতনা, গবেষণা, ফিকির, এখান থেকে হযরত উলামায়ে কেরাম তাদের জন্য দুইটা নাম সিলেকশন করা হয়েছে। তারা তাদেরকে হিজবুত তাওহীদ বললেও তাদের কার্যক্রমে তারা হচ্ছে হিজবুত তাহরিফ, ইসলাম বিকৃতিকারী ভয়ঙ্কর দল। দুই নাম্বার হলো, আমাদের বড়রা বলে গেছেন ইসলামকে বিকৃতি করবার এই চ্যালেঞ্জ আল্লাহ পাকের সাথে মুসলমানদেরকে গোমরা করবার চ্যালেঞ্জ করেছিল যেহেতু প্রথমে শয়তান, আর এই কাজটা যেহেতু বর্তমানে শয়তানের পক্ষ থেকে জিম্মাদারি পেয়ে সেলিম শুরু করেছে, এ কারণে তাকে হিজবুত শয়তানও বলা যেতে পারে। এ ব্যাপারে আমি বাংলাদেশের গভর্নমেন্টকে একটা কথা বলতে চাই। আমি জানি না যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাদের জিম্মায় কি কি কাজ, এটা আমি জানি না। তবে একটা কথা তো আমাদের দেশের সুশীল বুদ্ধিজীবীদের মুখ থেকে শুনতে পাই, রাষ্ট্রের অবকাঠামো সুন্দর করা, জনগণের জান মালের নিরাপত্তা সাধন করা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, এই বিষয়গুলিকে দেখা, এটা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেইন কাজ। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমান রাষ্ট্রের মুসলিম শাসকের সব কাজের মধ্যে ইসলাম রক্ষা করা কি কোনো কাজ নাই? যদি থেকে থাকে তাহলে বলবো অতীতে তো আমরা দেখেছি, করোনা যখন আক্রমণ করলো এই পৃথিবীতে, করোনার ভাইরাসটা একদম সূক্ষ্ম, যা স্বাভাবিক চোখে কেউ দেখতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে এক্সপার্ট যারা, তাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন। ভাইরাস যত সূক্ষ্ম রূপে আক্রমণ করুক, আল্লাহ তাআলা চিকিৎসা বিজ্ঞানীদেরকে সেটাকে শনাক্ত করে জাতির সামনে তার মেডিসিন আবিষ্কার করবার যোগ্যতা দিয়েছেন। সেম মনে রাখবেন, এদেশের যেই সমস্ত জঙ্গি তাদের চেহারা সুরত যতই বিকৃতি করুক, দাড়ি কেটে, দাড়ি ছেটে, মাথা নাড়া করে, এদেশের প্রশাসন যেমন তাদেরকে চিনার যোগ্যতা অর্জন করেছে, এই পৃথিবীতে বাতিল যে রূপে ধারণ করুক, কাদিয়ানী আর হিজবুত তাওহীদ এগুলাকে চিনবার যোগ্যতা উলামায়ে কেরামকে আল্লাহ পাক দিয়েছেন। সঙ্গত কারণে এই মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যেমন ডাক্তারদের, মেডিকেল সায়েন্সের বড় বড় ব্যক্তিদের তথ্য যেমন মানতে হয়, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য উলামায়ে কেরামের কথাই মানতে হয়।
ভিন্ন কোনো পথ নাই। তবে জানা রাখতে হবে, থাকতে হবে আমাদের রাষ্ট্র যদি আমাদের প্রাণাধিক প্রিয় ইসলাম আর দ্বীন হেফাজতে ব্যর্থ হয়, আমরা আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হেফাজতের আন্দোলন করে যাব। হেফাজতে ইসলাম অতীতেও করেছে, আজকেও করতেছে, আগামী দিনেও করবে। এই জমিনে কোনো বাতিল কোনোদিনও টিকার কোনো সম্ভাবনাই নাই। এই বাতিল যে টিকবে না সেলিম, এটার আমার একটা নেক ফাল আছে। সেটা হলো সেলিম আর অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে কাজ শুরু করে নাই, ও নোয়াখালী থেকে কাজ শুরু করছে। অথচ নোয়াখালী কোন ডিস্ট্রিক্ট? আমার বয়স 53 বছর পার, 54 বছর শুরু। আমরা ছোটবেলায় আমাদের উত্তরবঙ্গে নোয়াখালীর মানুষেরা আমাদেরকে দিন শিখাইছে। এই বইটা হিজবুত তৌহিদ করটিয়া টাঙ্গাইল থেকে প্রকাশিত। এই বইটার 16 নম্বর পৃষ্ঠা, বইটার নাম ইসলামের প্রকৃত আকীদা। এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, যারা সশস্ত্র সংগ্রাম তথা জিহাদে রত নয় তারা কেউ উম্মতে মুহাম্মদী নয়। তারা হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। নাম্বার 2, ইসলামের প্রকৃত সালাহ। এই বইটার 18 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, নিজের প্রাণ ও পার্থিব সম্পদ দিয়ে সশস্ত্র সংগ্রাম করতে হবে, নইলে কোনো লোক মোমেন বলে আল্লাহর কাছে গৃহীত হবে না, সে যত বড় মুত্তাকি হোক না কেন। ইসলামের প্রকৃত সালাহ 7ম প্রকাশ, পৃষ্ঠা নাম্বার 18। এখন আমার প্রশ্ন হলো, প্রকৃত মুমিন হতে হলে, উম্মতে মুহাম্মদী হতে হলে হিজবুত তাওহীদের দাবি হলো সশস্ত্র সংগ্রাম করতে হবে, অস্ত্রসহ যুদ্ধ করতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, এই দেশে সশস্ত্র বাহিনী পুলিশ আছেন, সশস্ত্র বাহিনী সেনাবাহিনী আছেন, সশস্ত্র বাহিনী বিজিবি আছেন, সশস্ত্র বাহিনী বিমান বাহিনী আছে, সশস্ত্র বাহিনী কোস্ট গার্ড আছেন। এতগুলো দল থাকার পরেও বাংলাদেশে বসবাস করে যেই দলটা দাবি করতেছে ইমানদার হবার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে, ইমানদার হতে হলে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, মুমিন হতে হলে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, গত টার্মে আমরা দেখেছি জঙ্গি নাটক করতে গিয়ে আমাদের এমন ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে যাদের সামনে জঙ্গি বই হিসেবে রাখা হয়েছে বাংলা বুখারী শরীফ, সামনে রাখা হয়েছে বাংলা কোরআন তরজমা। আমাদের প্রশ্ন হলো, যাদের চোখের সামনে বাংলা কোরআন এবং বাংলা বুখারী জঙ্গি বই হয়ে যায়, তাদের দৃষ্টিতে হিজবুত তাওহীদের এই বইগুলো কেন জঙ্গি বই হয় নাই? এই প্রশাসন কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে আমরা জানতে চাই। যারা প্রকাশ্যে বই লিখে অস্ত্র নিয়ে যুদ্ধ না করলে ইমানদার হওয়া যায় না বলে ফতুয়া দিয়ে বই প্রকাশ করে গ্রামে গঞ্জে শহরে বন্দরে এই বইকে ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে সন্ত্রাসী দল কেন ঘোষণা করা হচ্ছে না? কেন তাদেরকে কারো তালিকাভুক্ত করতেছে না? এই প্রশ্নটা আমরা প্রশাসনের কাছে রাখতে চাই। নাম্বার 2, যে কথা বলে শেষ করব, আচ্ছা আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কি অস্ত্র নিয়ে কোথাও যুদ্ধ করতেছেন? বলেন বলেন, কোথাও যুদ্ধ করতেছেন? তিনি কি কাফের? বলেন না, তিনি কাফের না মুমিন? এদেশের সেনাবাহিনীর প্রধান অস্ত্র সহ বর্তমানে কোথাও যুদ্ধরত আছে? বলেন না, আছে? বিজিবির প্রধান কোথাও যুদ্ধ এখন করতেছে? পুলিশের প্রধান কোথাও অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে? ভালো করে বুঝেন, আমি শেষ রেফারেন্স দিচ্ছি, ইসলামের প্রকৃত রূপরেখা এই বইটার 47 নম্বরের পৃষ্ঠায়, হিজবুত তাওহীদের এই বইয়ের 47 নম্বরের পৃষ্ঠায় লেখা হয়েছে, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। সর্বজ্ঞানী আল্লাহ তার দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রাম যুদ্ধকেই নীতি হিসেবে বেছে নিয়েছেন। এর আগে লিখেছে,
ইমানদার হবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, মুমিন হবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, উম্মতে মুহাম্মদী হবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। প্রশ্ন হলো, এই দল যদি জঙ্গি সংগঠন না হয় তাহলে কোন দল জঙ্গি সংগঠন? এমন প্রকাশ্য একটি জঙ্গি সংগঠন, তারা সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতেছে, প্রশাসন তাদেরকে স্যানিটার দিচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়। আমরা বক্তৃতা দিলে নাকি সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়। আমাদের প্রশ্ন হলো, যারা অস্ত্রের ট্রেনিং নিয়ে যুদ্ধ করতে চায় তাদের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় না, আপনাদের এই দ্বিচারিতাকে শিখিয়েছে। আমার শেষ কথা, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, এই সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠনকে যদি প্রশাসন নিষিদ্ধ না করে, যদি এই সরকার নিষিদ্ধ না করে, আমরা নরম নরম কথা ঠিক, কিন্তু গরম হলে কি হয় গত টার্মের সরকার দেখেছে। আমাদের আঙুল যদি বাঁকা করতে হয়, যে নোয়াখালীর মাটিতে এই কুলাঙ্গার মোহাম্মদ সেলিম আখড়া করেছে, এই নোয়াখালীর মানুষ আজ জাগ্রত হয়ে একটাই মেসেজ দেওয়া হচ্ছে গোটা দেশের সমস্ত হিজবুত তাওহীদের কর্মীদেরকে এবং প্রশাসনকে। আমাদের কথা পরিষ্কার, যদি আপনাদের কানে পানি না যায় তাহলে কেমনে পানি পৌঁছাইতে হয় তা আমরা জানি। সামনে মুরব্বীরা পরামর্শ করে যদি কর্মসূচি দেন এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য, আমরা পুরা নোয়াখালী, পুরা কুমিল্লা, পুরা চাঁদপুর, পুরা লক্ষ্মীপুর, পুরা ফেনীকে ব্লক করার জন্য রাজি আছেন? যদি মুরব্বীরা কর্মসূচি দেন, আমরা পুরা বাংলা ব্লকেট করব ইনশাআল্লাহ। এই জঙ্গি সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। হিজবুত তাওহীদ কি ও কেন, এদের বিরুদ্ধে আমরা কেন সম্মেলন ডেকেছি, কেন এসেছি, বক্তাগণ এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমি মনে করি এই সম্মেলনের দুইটা দিক, হয়তো হিজবুত তাওহীদ জিরো হবে অথবা হিরো হবে, হয়তোবা জিরো হবে অথবা হিরো হবে। যদি সম্মেলন থেকে কোনো রেজাল্ট আমরা অর্জন করতে না পারি, তাহলে এই সম্মেলন মনে করবেন পুরা হিজবুত তাওহীদের পক্ষে চলে গেছে, সে ফেমাস হয়ে যাবে। আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা তাকে লুপে নিবে, তাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে। ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে তার মাধ্যমে করাবে। যদি এই সম্মেলন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে না পারি, তাহলে গোটা সম্মেলনটা হিজবুত তাওহীদের পক্ষে, এটা আগে মাথার মধ্যে নিতে হবে। আর যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি, হিজবুত তাওহীদকে বন্ধ করতে পারি, ওর মুখোশ উন্মোচন করতে পারি, সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতেই থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা বাতিলের বিরুদ্ধে বারবার আন্দোলন করেছে, কিন্তু সাকসেসের ধারাটা আমাদের ফান্ডে খুবই কম। কাদিয়ানীদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছে, কিন্তু নিষিদ্ধ করতে পারিনি। বাতিলদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ করতে পারিনি। কবর পূজারী, মাজার পূজারীর বিরুদ্ধে হাজার আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ। এর কারণটা কি একজন চিন্তা করেছেন? এখানে যেই লোক আসি, এই লোকেরা আজকে স্টেজে যে ওলামায়ে কেরাম আছেন এবং আমরা যারা উপস্থিত আছি, আমরা সরকারের কাছে কোনো দাবি করবো আর সরকার মানবে না, এটা হতে পারে না, এটা বাংলাদেশে হতে পারে না। তার মানে আমরা দাবি উপস্থাপন করতে পারি না, দাবি আদায় করতে পারি না। এর জন্য সরকার আমাদের কথাকে গ্রহণ করেন না, গুরুত্ব দেন না। আমি আজকে প্রস্তাব দেব আয়োজক কমিটির থেকে, আপনার স্বল্প একটা সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করুন, বৈঠক করুন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করুন। হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে বাধ্য হবে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা বাঁকা করে আঙ্গুল তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আমরা আগে বুঝান তাদেরকে, তারা বুঝতে বাধ্য হবে যে তাদের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নেই। তারা ইসলামের দুশ্মন, আমাদেরও দুশ্মন। ইসলামের যারা বন্ধু হবে তারা আমাদের বন্ধু হবে। এই জন্য আমি প্রস্তাব করব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা বৈঠক করা হোক, অথবা প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করা হোক। এর পরেও যদি সরকার এই ওলামায়ে কেরামের, তৌহিদি জনতার কথাকে গুরুত্ব না দেয়, তাহলে সরকারকে কিভাবে গুরুত্ব দিতে হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ঐক্যবদ্ধভাবে যদি এই হিজবুত তাওহীদের এই বেঈমান ওর বিরুদ্ধে আন্দোলন করি, সংগ্রাম করি, তাহলে বাংলাদেশে কোনো জায়গায় কাজ করবে এরকম কোনো জায়গা বাংলাদেশে ওর জন্য থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর প্রদর্শনা বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের দাওয়াত গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। যদি ভবিষ্যতে আপনাদেরকে আবারও ডাক দেওয়া হয়, অবশ্যই ইনশাআল্লাহ আজকে যেরকম আগ্রহ করে এখানে এসেছেন, ভবিষ্যতে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। এর জন্য আসুন ঐক্যবদ্ধভাবে সবাই মিলে জিলে ইসলামের দুশমনের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আন্দোলন এবং সংগ্রামে, হককে বিজয় করার আন্দোলনে সবাইকে শরীক থাকার মতো, ঐক্যবদ্ধ থাকার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করুন। যারা আয়োজন হিজবুত তাওহীদ একটা কালো সংগঠন, অন্ধকার সংগঠন, কথা ঠিক না বেঠিক? এই মঞ্চ থেকে দাবি করা হয়েছে, আমরাও চাই এই সংগঠন নিষিদ্ধ হোক, কথা ঠিক না বেঠিক? সরকার নিষিদ্ধ করুক আর না করুক, সরকার সরকারের কাজ করবে। কিন্তু এই ভূখণ্ড যেহেতু আমাদের, আমরা এই ভূখণ্ড পেয়েছি লড়াই করে, সংগ্রাম করে, সুতরাং আমাদের একটা সিদ্ধান্ত আছে, আছে না নাই? আপনাদের দাবি, মঞ্চ থেকে দাবি হিজবুত তাওহীদ নিষিদ্ধ হোক। আমি মনে করি জনতার আদালতে আজকে সিদ্ধান্ত হয়ে যাক, আজ থেকে হিজবুত তাওহীদ নিষিদ্ধ। এক বক্তা বলেছেন নোয়াখালীতে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। যেহেতু জনতার আদালতে হিজবুত তাওহীদ নিষিদ্ধ হয়েছে, আজ থেকে বাংলাদেশের কোথাও হিজবুত তাওহীদের কার্যক্রম চলতে পারবে না, চলতে দেওয়া হবে না। এই ভূখণ্ড আমাদের। হতে পারে 16 দিন আন্দোলন করে কেউ কেউ এই ভূখণ্ডের মালিকানা দাবি করে, কিন্তু এই ভূখণ্ডকে ফেসিবাদ মুক্ত করবার জন্যে আমরা 16 দিন নয় 16 বৎসর আন্দোলন করেছি, জেল খেটেছি, রক্ত দিয়েছি। 2, আমরা যখন বাতিল বিরোধী আন্দোলন করছি, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, বাতিল কিন্তু বসে নাই। এই যে আজকে নানা জায়গায় কওমি মাদ্রাসা নিয়ে নানা ধরনের প্রপাগান্ডা, প্রচারণা চলছে, এর পেছনে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, তাদের হাত আছে। আমি নিজে বারবার এ বিষয়ে নানা পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে, গবেষণা করে যা বুঝেছি, এই যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে এখন অপপ্রচার চলছে, এর পেছনে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী হচ্ছে ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদী।
এরপরে কাদিয়ানি থেকে শুরু করে হিজবুত তাওহীদ, আপনারা যাদের বিরুদ্ধে কথা বলছেন, যাদেরকে নিষিদ্ধ করতে চাইছেন, তারা আপনাদেরকে জনগণের চোখে খারাপ করবার জন্যে এই ষড়যন্ত্রগুলো করছে। সুতরাং আমাদের দুটা কাজ করতে হবে। এক, আমাদের আঙ্গিনায় কোনো প্রতিষ্ঠানে যাতে এই ধরনের অপবাদ দিতে না পারে আমাদের সতর্ক থাকতে হবে। দুই, আমি পরিষ্কার বলি, যদি কোথাও কোনো বাতিলপন্থী, কোনো ভণ্ড, উগ্র হিন্দুত্ববাদী হিজবুত তাওহীদ থেকে কাদিয়ানি পর্যন্ত কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো মাদ্রাসায় গিয়ে মব করবার চেষ্টা করে, কোথাও অভিযোগ আসলে আঘাত করবার চেষ্টা করে, আমি বলি না একথা কোথাও কোনো, আমি একথা বলি না। মাশাআল্লাহ, আমাদের শাইখে চরমনাই হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। বলি নারায়ে তাকবীর। আমার সাথে স্লোগান ধরেন, বলেন নারায়ে তাকবীর। যার যত শক্তি আছে পুরো শক্তিটা গলায় নিয়ে এসে চিৎকার করে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সর্বশেষ কথা, দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই। এখনো বাংলাদেশের প্রায় 50 জন শীর্ষ আলেম এই মঞ্চে উপস্থিত, যারা 1 মিনিট 2 মিনিট করে বক্তৃতা রাখবেন। সর্বশেষ কথা হেফাজতে ইসলাম নিয়ে। হেফাজতে ইসলাম সেই 13 শাপলা চত্বর থেকে রক্ত দিয়েছে। হেফাজতে ইসলামের শুরু থেকে আমরা হেফাজতের সঙ্গে কাজ করেছি। হেফাজতে ইসলাম মূলত ইসলাম হেফাজতে কাজ করে। হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক অভিলাষ নাই। বাংলাদেশের সরকারি দল হোক, বিরোধী দল হোক, কোনো ভণ্ড ফেরকা হোক, যে যেখান থেকে ইসলামের মূলে কুঠারাঘাত করবার চেষ্টা করেছে, হেফাজতে ইসলাম রুখে দাঁড়িয়েছে। এই জন্যে এই দক্ষিণ উপমহাদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম। আমি রাজনীতি করি, যাই করি, হেফাজতে ইসলামে আমি যখন বক্তৃতা করি, মঞ্চে দাঁড়িয়ে যাই, আমি এই দেশের 16 কোটি মুসলিম জনতার প্রতিনিধিত্ব করি। আজকের এই মঞ্চ থেকে দীর্ঘদিন পরে যেহেতু হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে লাখো তাওহীদি জনতার জমায়েতে এই বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, তাওহীদি জনতা, মুসল্লিবৃন্দ, সবার কাছে আমার একটাই আহ্বান, হেফাজতে ইসলাম শেষ হয়ে যায় নাই। যতদিন মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক একজন জীবিত থাকবে, হেফাজতে ইসলাম থাকবে। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম মানুষের ঈমান হেফাজত করবার জন্যে, ইসলাম হেফাজত করবার জন্যে, এই ভূখণ্ড মুক্ত রাখবার জন্যে আন্দোলন করেছে, ভবিষ্যতেও যদি আন্দোলনের ডাক দেয় হেফাজতের নেতৃত্বে, শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে কারা কারা রাজপথে নেমে আসতে প্রস্তুত আছে আমি দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এখানে দীর্ঘ সময় অনেক উলামায়ে কেরাম আলোচনা বিভিন্ন আকীদার উপরে করেছেন। আমি সংক্ষিপ্ত একটি প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের অনেকের প্রশ্ন হলো, হিজবুত তাওহীদ এই শব্দের অর্থ কি? স্বাভাবিকভাবে হিজবুত তাওহীদ এটা প্রচার করে থাকে, হিজবুত তাওহীদ মানে হলো ঈমানের দল। এটা একটা ডাহা টাটকা ফরমালিন মুক্ত মিথ্যা কথা। হিজবুত তাওহীদ শব্দের অর্থ হলো হিজবু তাওহীদিল আদিয়ান। হিজবু তাওহীদিল আদিয়ান অর্থাৎ সকল ধর্মের সমন্বয়ে সম্রাট আকবরের মতো দ্বীনে ইলাহির মতো একটা নতুন ধর্মের নাম হলো হিজবুত তাওহীদ। এটার প্রমাণ আসলে আলোচনা তো লম্বা করার সময় না, আমি
জাস্ট দু একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করে আমার মূল কথায় চলে যাব ইনশাআল্লাহ। এই যে আমার সামনে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ লিখছে, বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। মানে আমরা যে ইসলামটা চর্চা করি এটা হলো খ্রিস্টানদের ইসলাম। তাহলে আসল ইসলাম কোনটা? এই যে আমার কাছে আর একটা বই আছে, এটা মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা নাম্বার 15। এটার মধ্যে স্পষ্ট করে সেলিমরা লিখেছে, এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম, দ্য লিডার অফ দ্য টাইম, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত, বিকৃত ও বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। তার মানে এখন যদি কেউ প্রকৃত ইসলাম গ্রহণ করতে চায় তাহলে তার জন্য শুধুমাত্র একটা পথ খোলা আছে, সেটা হলো হিজবুত তাওহীদ মতবাদ গ্রহণ করা। এবং আপনারা জেনে আরো আশ্চর্য হবেন, হিজবুত তাওহীদের ব্যাপারে তাদের মূল্যায়ন আমাদের ইসলামের ব্যাপারে তারা বলে যে এই ইসলামটা খ্রিস্টানদের বানানো। অথচ চলমান সংকট নিরসনে আদর্শিক লড়াই, এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখছে যে হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং, তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। মানে হিজবুত তাওহীদ এটা সরাসরি আল্লাহর প্রতিষ্ঠিত, আল্লাহ এটাকে চালান। এখন আমাদের জানার দরকার হলো যে যেই ধর্মটা আল্লাহ বানালেন সেই ধর্মটার মধ্যে আমি আপনাদের কাছ থেকে শুরুতে জানতে চাই, ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা? এর মধ্যে প্রথম স্তম্ভের নাম ঈমান, প্রথম স্তম্ভের নাম বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটাই হলো ঈমান। কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন, হিজবুত তাওহীদ নাম দেয় অর্থাৎ ঈমানের দল, অথচ তাদের শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম বইয়ের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখছে, আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। তাহলে আমি বলতে চাচ্ছি যেটা, যাদের মিশনের মধ্যে ঈমানটাই নাই সেই মিশনটা নিশ্চয়ই আল্লাহর তৈরি নয়, ওটা শয়তানের তৈরি করা। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এদেরকে হিজবুত তাওহীদ না বলে হিজবুত শয়তান বলাটাই যুক্তিসঙ্গত। দেখেন, আমরা একটু দেখি যে তাদের ধর্ম হিজবুত তাওহীদটাকে তারা মূল বলতে চায়। প্রথম আমরা দেখলাম তাদের ধর্মের মিশনের মধ্যে ঈমানটাই নাই। দ্বিতীয় নাম্বার, আমার হাতে একটা পত্রিকার কাটিং দেখতে পাচ্ছেন, এই যে এই পত্রিকার কাটিংটা হলো দৈনিক সাপ্তাহিক দেশের পত্র সাপ্তাহিক সংকলন, সংখ্যা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 25। এটার মধ্যে তারা লিখছে, এখানেই প্রশ্ন, ইসলামের শেষ সংস্করণ এসে যাওয়ার পরও ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী ধর্মবিশ্বাসে স্থির থেকে কেউ কি স্বর্গে তথা জান্নাতে যেতে পারবেন? এর জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাদেরও জান্নাতে যাওয়ার পথ খোলা আছে। তার মানে বর্তমানে হিজবুত তাওহীদ বোঝাতে চায় যে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। আমি জানতে চাই, একটু আগে হিজবুত তাওহীদ দাবি করলো তাদের হিজবুত তাওহীদটাই আসল ইসলাম। যেই হিজবুত তাওহীদের ঈমান মিশনের মধ্যে ঈমান নাই, সেটা কি আসল ইসলাম না ভুয়া? বলেন, আসল ইসলাম না ভুয়া? যাদের ধর্মের বিশ্বাস হলো বর্তমানে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়, সেই হিজবুত তাওহীদ আসল ইসলাম না ভুয়া? যারা ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 131 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের সম্পর্ক নাই, যারা বলছে বোরখা এটা শয়তানের আবিষ্কার করা, যারা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও রাহমাতুল্লিল আলামিন হতে পারে নাই, যারা বলছে কবিরা গুনাহ করলেও কিয়ামতে কালেমা পড়নেওয়ালা জান্নাতে যাবে, সে জাহান্নামে যাবে না, অর্থাৎ কিয়ামতে কবিরা গুনাহরও হিসাব দেওয়া লাগবে না। আমি জানতে চাই, ওরা কি আসল ইসলাম না ভুয়া? হিজবুত তাওহীদের আকীদা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, এখানে আমাদের লম্বা আলোচনার সুযোগ নেই। যেহেতু আমাদের আজকে এখানে আমির হেফাজত সহ আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, আমি একটি কথা স্পষ্ট করে এখানে বলতে চাই, আমার কাছে বিশেষ করে অনেকে প্রশ্ন করেন যে হিজবুত তাওহীদের এত শক্তি এলো কোত্থেকে? এর সরল এবং সহজ উত্তর হলো, হিজবুত তাওহীদের কোনো শক্তি নাই, শক্তি শুধু একটাই, আমাদের নীরবতা। সুতরাং উলামায়ে কেরামকে জাগতে হবে। সমস্ত আলেম উলামা, ইসলামপন্থী হকপন্থী উলামায়ে কেরাম, বিশেষ করে হেফাজত ইসলাম সহ কওমি মাদ্রাসার আলেম উলামাদেরকে আমি আহ্বান করি, ইসলামের বিরুদ্ধে যত শক্তি এসেছে, কোন শক্তির মোকাবেলা উপমহাদেশে দেওবন্দে ওলামায়ে কেরাম ছাড়া ইসলাম হেফাজতের জন্য
তেমন কেউ সামনে এগিয়ে আসেনি। অতএব এটা মনে করার সুযোগ নেই অমুক দল আসবে তমুক দল আসবে। সিদ্ধান্ত নিতে হবে ইসলামের মোকাবেলায় যেই শক্তি আসবে সে যত বড় বাপের বেটা হোক না কেন, আমাদের আওয়াজ তুলতে হবে। হয়তো তাদের সরকার নিষিদ্ধ করবে, নইলে সারা বাংলাদেশে কবর রচনা করা হবে ওদের। আমাদের আওয়াজ তুলতে হবে, হয়তো শাহাদাত নইলে খেলাফত, ইসলামী খেলাফত, ইসলামী আইন, সঠিক ইসলামের রূপরেখা এই বাংলার জমিনে স্পষ্টভাবে উঁচু রাখার জন্য বর্তমানে হেফাজতে ইসলামের বিকল্প আর কোনো শক্তি নাই। অতএব আমাদের স্টেজে মুরব্বিয়ান কেরাম আছেন, আমাদের বাংলাদেশের রাহবার আমির হেফাজত আছেন, মহাসচিব শাহুজুর আছেন, বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম আছেন। আমি শুধু আপনাদের কাছে, ওলামায়ে কেরামের কাছে আমি একটা আবেদন জানাই, আমাদের রাহবার যারা, আপনারা শুধুমাত্র আপনাদের জবান দিয়ে একটা ভূমিকা শুধু অবতীর্ণ হন। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার আগে আমরা মাঠে যে আসছি, পরবর্তী একটা কর্মসূচি আমরা চাই, যেই কর্মসূচি থেকে আমরা শুধু একটা আহ্বান চাই, হিজবুত তাওহীদের সেলিমদেরকে কবর দেওয়ার আগে ঘরে ফিরবো না। ইনশাআল্লাহ আমি এটা ওয়াদা দিয়ে বলতে পারি। শুধু আমি রিজওয়ান রফিকি নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত হিজবুত তাওহীদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দেওয়ার জন্য শুধু 2000 নয়, 10,000 নয়, প্রয়োজনে 2 কোটি 5 কোটি লক্ষ জনতা হাজির হতে বাধ্য। জীবন দিব, হিজবুত তাওহীদের আস্তানা বাংলাদেশে থাকতে দিব না। যদি এমন কোন কর্মসূচি ভবিষ্যতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আসে, আমি সেলিমকে আহ্বান করছি, বলে যাচ্ছি, সেলিম এটা মনে করো না যে বাংলাদেশ তোমার বাপের ভিটা। সুতরাং এটা স্পষ্ট করে মনে রেখো, সোনাইমুড়ি থেকে মহিলাদের সামনে চোখ বন্ধ করে বড় বড় পটর পটর করা যায়, কিন্তু রিজওয়ান রফিকিদের সামনে দাঁড়ানোর হিম্মত আল্লাহ তোরে দেয় নাই। কথায় কথায় সেলিম কয় যে এই হুজুর আমাদের নিয়ে লিফলেট করছে, সব মিথ্যা কথা। আমাদের অবস্থা সেলিমের কাছে এমন, আমি যদি বলি সেলিম তোর বাপ হালাল বা তুমি হালাল জাদা, ও কবে এটাও মিথ্যা কথা। মানে আমরা হুজুররা, আলেম উলামারা যা বলবো সেটাই মিথ্যা কথা। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, উত্তরে আমাদের কেফায়েতুল আজহারী সাহেবরা 3 লক্ষ লিফলেট ছাপিয়েছেন, মিঠাপুকুরে লিফলেট ছাপানো হয়েছে, নোয়াখালীতে লিফলেট ছাপানো হয়েছে। বাংলাদেশে যত লিফলেট ছাপানো হচ্ছে, যেটা আমার দৃষ্টিগোচরে আছে, সেলিম তুমি এটা ক্যামেরার সামনে আর মহিলাদের সামনে চ্যালেঞ্জ ছোড়া দরকার নাই। শুধু একটা ডেট চাই, শুধু একটা তারিখ আর সময় চাই। আমি ওয়াদা দিচ্ছি, আমি কাউকে নিব না, আমি একা যাব। জমিনে বসতে চাও, পাতালে বসতে চাও, আসমানে বসতে চাও, হাওয়ায় বসতে চাও, স্বপ্নে বসতে চাও, দৃষ্টিগোচরে বসতে চাও, স্থলে বসতে চাও, জলে বসতে চাও, সেলিম তুমি মনে রেখো, তোমার বাংলাদেশের সংসদ ভবন থেকে নিয়ে তোর বেডরুম পর্যন্ত বসার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের চ্যালেঞ্জ থাকবে শুধু একটা, আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জটা করে যাই, যদি তোমাদের মতবাদ কুফরি আর শিরিকে ভরা প্রমাণ করতে না পারি, আমি হিজবুত তাওহীদ গ্রহণ করব। আর যদি প্রমাণ করতে পারি, আমি বেশি কিছু চাবো না, সোনাইমুড়ি থেকে আমাদের গাজীপুর পর্যন্ত তুই 14 গোষ্ঠী সহ নাকে খত দিবি। যদি হিম্মত থাকে মিডিয়ার সামনে, আমি আজকে স্পষ্ট সাক্ষী রেখে বলে যাচ্ছি, যারা মুসলমানদের বেঈমান। আর একটা বিষয় আপনাদের সামনে না দেখালেই নয়, এই যে আমার সামনে একটা বই আছে ওদের, এটার নাম হলো গঠনতন্ত্র। এই গঠনতন্ত্রের 73 নম্বর পৃষ্ঠা যদি পড়েন, তাহলে এখানে আশ্চর্য একটা জিনিস দেখবেন, যেটা হতভম্ব হওয়া ছাড়া কোনো উপায় নাই। স্পষ্ট করে 73 নম্বর পৃষ্ঠায় তাদের অঙ্গীকারনামাটা পাবেন। অঙ্গীকারনামার মধ্যে তারা যেটা অঙ্গীকার করায়, অর্থাৎ কোনো সদস্যকে যখন হিজবুত তাওহীদের সদস্য বানাতে চায় কোনো মুসলমানকে, তখন তারা এই ওয়াদা করায় যে আমি এই প্রচলিত ইসলাম ধর্ম ত্যাগ করলাম, মানে এই ইসলাম ধর্মের সাথে আমার সম্পর্ক নাই। বুঝাতে চাচ্ছি হিজবুত তাওহীদ এমন কুফরি সংগঠন যে তাদের সদস্য করার আগে তারা মুরতাদ বানাচ্ছে। সুতরাং স্পষ্ট বক্তব্য, কুফরি সংগঠন বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। সর্বশেষ প্রশাসনের কাছে আমাদের আবেদন, ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের মধ্যে তারা লিখেছে, অস্ত্রের সাথে সম্পর্ক ছাড়া কোনো লোক মুসলমান হতে পারে না। তাহলে তারা লিখেছে আরো, অস্ত্রের সাথে সম্পর্ক ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তার মানে তাদের কাছে অস্ত্র আছে। প্রশাসনের কাছে আমরা জানতে চাই, শেষ কথা, যে এই যে বক্তব্য অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে জান্নাতে যাওয়া যায় না, এই বক্তব্যটা তো আপনাদের দাবি মতে, সংবিধান মতে এটা তো জঙ্গিদের বক্তব্য। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, এই বক্তব্যকে আপনারা সমর্থন করেন কিনা। যদি না করেন, জঙ্গি হিসেবে তাদেরকে নিষিদ্ধ করেন। আর যদি এটাকে সমর্থন করেন যে অস্ত্র রাখা যাবে, তাহলে প্রশাসনদেরকে আমি বলি
এই অনুমতিটা আমাদেরকেও দিয়ে দেন। খোদার কসম আপনাদের লাগবে না, আমরা নিজেরাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিজবুত তাওহীদের ফিতনা থেকে হেফাজত করেন।